প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা ছিলাম এবং ধারাবাহিক টিউটোরিয়ালে আমরা এগিয়ে যাচ্ছি একের পর এক টুলে। তো আমরা এর আগে যতগুলো টুলস আছে, আজকে কিন্তু শেষ এক টুল আমাদের। আপনারা যারা মিস করে গিয়েছেন তারা এই টুলগুলোর ব্যবহার দেখে আসতে পারেন। তো আমরা আজকে একদম উপরের টুলগুলো আমরা একেবারেই কিন্তু সবগুলো শেষ করেছি। আজকে আমরা যে টুলটা শিখবো সেটা হচ্ছে এই টুলটি, এই আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডের আমরা দেখব যে এটা আর্টবোর্ডটা কিভাবে কাজ করে, আর্টবোর্ডটা আমরা কিভাবে ছোট বড় করতে পারি, আর্টবোর্ডটা কিভাবে সাইজ করতে পারি, সব কিছু আজকে আমরা দেখব। এবং এইটাই আমাদের টুলের মধ্যে, এই টুল প্যানেলে লাস্ট প্যানেল হচ্ছে আজকের এটা। তো চলুন আমরা আর্টবোর্ড সম্বন্ধে জানি। আপনারা আমার আর্টবোর্ডটা এখন দেখতে পাচ্ছেন। তো আর্টবোর্ডটা আপনারা লড়াচড়া করলে বুঝতে পারবেন না। তো আমি এখানে একটা সার্কেল নেই, নেওয়ার পরে আমি যদি এটাকে লাড়াচাড়া করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে লড়তেছে আর্টবোর্ডটা। তো আর্টবোর্ডটা লড়তে এইটি লড়ানোর জন্য আপনাদের এদিক সেদিক নেওয়ার জন্য, উপরে নিচে যেদিক ইচ্ছে সেদিক করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট কিবোর্ডের, আপনার ল্যাপটপ বা কিবোর্ডের যেটা স্পেস বার আছে, স্পেসটা ধরে কিবোর্ডের স্পেস কি ধরে আপনি এটা চেপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি যেখানে ইচ্ছে সেখানে লড়াইলে আর্টবোর্ডটা লড়াচড়া করবে। আচ্ছা, এইটাকে ছোট করে নেওয়ার জন্য কন্ট্রোল মাইনাস চাপলে এটাকে ছোট বড় হবে আর্টবোর্ডটা। তো আমরা ছোট বড় করেছি আর্টবোর্ডটা। তো এখন কথা হচ্ছে এই টুলে আর্টবোর্ডটা আমরা কিভাবে ছোট কাটবো, বা এত বড় আর্টবোর্ড আমার দরকার নাই, আমার ডিজাইন কনসেপ্ট অনুযায়ী আমার দরকার অল্প, তো এটা আমার লাগবে না। আমি এক্সাম্পল, আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরে আমি ধরুন আমার আমার এতটুকু আর্টবোর্ড লাগবে, আমার বাকি আর্টবোর্ডটার দরকার নেই, কারণ আমার এই আর্টবোর্ডটা আমি রাখবো না, শুধু আমি আমার ডিজাইন যতটুকু আছে অতটুকুর মধ্যে আমি আর্টবোর্ডটা রাখতে চাই। তার জন্য খুব সুন্দরভাবে ইজিলি আপনি জাস্ট আর্টবোর্ড টুলে ক্লিক করবেন। আর্টবোর্ড টুলে ক্লিক করার পরে দেখেন চারিদিকে এখানে কিন্তু একটা করে পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো ধরে আপনি টান দিবেন, এখানে ধরে এইরকম করে টান দিয়ে আপনি সেম ডিজাইনের কাছে আপনি নিয়ে আসবেন। আমরা অনেক সময় ডিজাইন করি যে আর্টবোর্ডটা রাখতে চাই না, বা ডিজাইন অনেক সময় যখন আমরা এটাকে করি, যখন কোনো কারো কাছে পাঠাই, আর্টবোর্ডটা হয়তো অনেকভাবে পাঠাই দিতে চাই, বা জেপিজি বা পিএনজি ইমেজ যখন করি তখন আমরা আর্টবোর্ডটা একটু ছোট করে নেই যাতে ইমেজটা ওই রকম থাকে। দেখেন আমার আর্টবোর্ড কিন্তু এইটাই। আমি যদি এটাকে সরাই দিই, আমার আর্টবোর্ড সেম যে এই রেক্ট্যাঙ্গেলটা আছে শেপটা, এই শেপ সমান আমার আর্টবোর্ড। তো আমি আর্টবোর্ড, আপনি ইচ্ছা করলে আপনার আর্টবোর্ড যতটুকু সাইজ করে নেওয়ার দরকার আপনি কিন্তু অতটুকুই কাজ করে সাইজ করে নিতে পারেন। আবার যদি চান এটাকে বাড়ানোর জন্য আবার আর্টবোর্ডে ক্লিক করবেন, এটা আপনার মতো করে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে এটাকে বাড়াতে পারবেন। দেন এটাকে ধরবেন, এই পাশে এটাকে ধরবেন, দেন এটা আর্টবোর্ডটা বাড়বে, আপনার শেপটা বাড়বে না, যেহেতু আপনি আর্টবোর্ডে আছেন। তো দেখেন এইভাবে কিন্তু আমরা আর্টবোর্ড কিন্তু বাড়িয়ে কমিয়ে যেভাবে আমাদের ডিজাইন কনসেপ্ট বা ডিজাইন যতটুকু সাইজ অনুযায়ী কিন্তু এটাকে আমরা একেবারে ছোট বড় করতে পারি। তো আশা করি আর্টবোর্ড সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন। আমরা আজকে ভিডিওতে একেবারে অ্যাডোবি ইলাস্ট্রেটর সবগুলো টুল শেষ করেছি, একবারে ধারাবাহিকভাবে শুরু থেকে শুরু করে সবগুলো টুলস। তো আপনারা যারা মিস করে গিয়েছেন এই টুলগুলো উপরের, এই টুলগুলো যারা মিস করে গিয়েছেন তারা আমার ভিডিও টিউটোরিয়ালে দেখে আসবেন যে এই টুলগুলো খুব সিম্পলিভাবে বোঝানো হয়েছে। 1-2-3 মিনিটের ভিডিও আছে, এগুলো দেখলে আপনি কিন্তু সুন্দরভাবে যদি 2-1 দেখেন এটা একদম বুঝতে পারবেন। এবং আপনারা যারা নতুন ডিজাইন শিখছেন তারা কিন্তু ইজিলি এটা ডিজাইনে কাজে লাগাতে পারবেন। টুল না জানলে আপনি কিন্তু কখনোই ডিজাইন এক্সপার্ট হতে পারবেন না। তো দর্শক, এখন পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আপনাদের রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো সমস্যার কথা থাকলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন।